আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার এই ট্যাবলেট পিসিটা নষ্ট। আসলে ট্যাবলেট পিসিটা বাংলাদেশি ট্যাবলেট পিসি। আমার কাছে এটা পড়েছিল, এটা হচ্ছে 5 স্টার নামে। আমি জানি না আপনারা কেউ এই ধরনের এই জিনিসটা, এই ট্যাবলেট পিসিটা কিনেছেন কি না। এটা দেখানোর পেছনে আরেকটা বিষয়ে এটার সাথে আমি যুক্ত করতে চাচ্ছি, বলতে চাচ্ছি যে বিষয়টি, সেটি হলো বর্তমানে স্টারলিং আমাদের দেশে ব্যবসা করতে আসতে চায়। স্টারলিং হচ্ছে একটা বিদেশি প্রতিষ্ঠান, যেটা ইলন মাস্কের, পৃথিবীর সবচেয়ে বড় ধনী সে। তো তাকে স্তব্ধ করা বা তার স্টারলিংটা নেওয়াটা আমাদের জন্য, আমাদের দেশ জাতীয় নিরাপত্তার জন্য অনেকটাই হুমকি। বেশ কিছুদিন যাবৎ ধরে দেখছি স্টারলিং নিয়ে অনেক ইউটিউবার লিখছেন। স্পেশালি কিছুক্ষণ আগে দেখলাম এনায়েত করিমের একটা ভিডিও। তো উনি স্টারলিংকে প্রমোট করছেন এবং বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইটকে তিনি বলছেন ব্যর্থ প্রজেক্ট। আসলে আমরা বাঙালিরা হুজুগে বাঙালি, আমরা আমাদের নিজস্ব মেধাকে অসম্মান করি এবং নিজের দেশের মানুষকে সবচেয়ে বেশি অসম্মান করি এবং দাসের জীবনে অংশগ্রহণ করি। আমি নিজে ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক কমিউনিটিতে ব্রিটিশ রাইটার হিসেবে কাজ করছি, কিন্তু আমি জানি যে আমাদের দেশে যে স্যাটেলাইট, সেই স্যাটেলাইটটা কোনো ব্যর্থ স্যাটেলাইট নয়। এটাতে যদি চীনা প্রযুক্তি দেয়া হয় এবং সারা পৃথিবীতে বা অনেক নাসার গবেষণায় অনেক বাঙালি বিজ্ঞানী আছেন যারা কিনা দেশের জন্য কাজ করতে চান, কিন্তু বাংলাদেশের সরকারের অসহযোগিতা এবং বাঙালিদের সবচেয়ে বড় নেশা হচ্ছে কিভাবে টাকা মারব, দেশের পয়সা নষ্ট করব, এই চিন্তায়, এই ধান্দায় আমরা আমাদের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, সেই স্যাটেলাইটটাকে কার্যকরী করতে পারছি না। আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের ঘরের সমস্যা। আমাদের ঘরের সমস্যা হচ্ছে আমাদের ঘরের মধ্যেই প্রবলেম। সাধারণ একটা বিষয় নিয়ে একটু একটু যদি চিন্তা করি, আপনার পরিবারের ভেতরে দেখুন, হাজব্যান্ড ওয়াইফের কথা শোনেন না, ওয়াইফ হাজব্যান্ডের কথা শুনেন না, পরিবারের সদস্যরা একে অন্যকে সাপোর্ট করেন না। এখন বাংলাদেশ একটা পরিবারের মতো। বাংলাদেশের মধ্যে যতগুলো মারপিট চলতেছে, যত টাকা যাচ্ছে, এই টাকাগুলো যেগুলো চলে যাবে ইলন মাস্কের কাছে, তার বিনিময়ে কি হবে? তার বিনিময়ে আমরা আমাদের সমস্ত তথ্য ইলন মাস্কের কাছে বিক্রি করে ফেলছি। যেভাবে ইউক্রেনকে ইলন মাস্ক আমেরিকা গিলে খাচ্ছে, তার সমস্ত খনিজ সম্পদ এবং যা কিছু আছে বাংলাদেশের, আছে বলতে কি আছে, একটা গ্যাস আছে, আর আছে কিছু ব্লু ইকোনমি, এই অল্প কিছু আছে, যা আছে তাও ইলন মাস্ক কেড়ে নিয়ে যাবে এবং আমাদেরকে পুরো দাস বানিয়ে ফেলবে তার ইন্টারনেট দিয়ে, সেবা পরিষেবার নাম দিয়ে। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে, এটা কেন অকার্যকর হবে? এটা কার্যকর করার মতো লোক সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে বিজ্ঞানী আছেন, তারা কার্যকর করতে পারেন। আপনি যোগ্য লোককে বসান, দেখবেন এটা কার্যকর হবে না কেন। 1500 কোটি টাকা তো আসলে এটা দেওয়ার কথা ছিল না। আমাদের যে নিজেদের পকেট ভরতে হবে, নিজেদের পকেট ভরার জন্য দেশের সম্পদ আমাদের নষ্ট করার দরকার আছে, সেটাই আমরা করেছি। নাহলে ইলন মাস্ককে কেন আমাকে এত টাকা দিতে হবে? ইলন মাস্ক ছাড়াও আমাদের এই স্যাটেলাইট দিয়েই আমরা অনেক ভালো কিছু করতে পারবো। এই যে 5 স্টার যেই, সেই জন্য দেখাচ্ছি যে এই 5 স্টার যে বাংলাদেশি প্রোডাক্ট, এটা বাংলাদেশি প্রোডাক্ট, বাংলাদেশেই এটা বানানো হয়েছে। তো আমরা আমাদের প্রোডাক্টগুলোকে, আমাদের যন্ত্রপাতিগুলোকে, ইনস্ট্রুমেন্টগুলোকে বাহাবা দেই না, আমরা বিদেশি ইনস্ট্রুমেন্টগুলোকে বাহাবা দেই। এই দৈন্যতা থেকে কবে আমরা বের হব? কবে আমরা আমাদের নিজেদের আত্মপরিচয়ের সাথে বিশ্ব দরবারে দাঁড়াবো? এবং কবে আমরা বাংলাদেশ একটা ব্র্যান্ড হব? যেদিন আমরা একটা বাংলাদেশ নামে ব্র্যান্ড হতে পারবো, সেদিন আমাদের এই দাসের জীবন থেকে আমাদের মুক্তি হবে। এই বলেই আমি আপনাদের ভিডিওটা শেষ করছি। আর আরেকটা কথা, যে সমস্ত ইউটিউবার, বিশেষ করে এনায়েত করিম না কি জানি নাম ছেলেটার, আমি ঠিক জানি না, তাকে দেখলাম সে প্রমোট করছে ইলন মাস্ককে। কেন ভাই? কেন? কি প্রয়োজন? আমাদের কি কোনো কিছু নেই? মেধা আছে, দক্ষতা আছে, সব আছে, কিন্তু আমাদের বিশ্বাস করতে পারি না কেন? ইলন মাস্কের চাইতেও বেটার সার্ভিস বঙ্গবন্ধু স্যাটেলাইট আমাদেরকে দিতে পারবে যদি আমরা চেষ্টা করি। আমাদের চেষ্টাটা নাই, দাসের জীবনটা আমাদের জন্য বেশি প্রয়োজন হয়ে পড়েছে। ধন্যবাদ সবাইকে।